নমস্কার। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিতর্ক দেখা যায়। বিষয়টি হচ্ছে শূর্পণখার নাক কান কাটা। নারীর প্রতি সহিংসতা নাকি উপযুক্ত দণ্ড? অনেকেই বলেন রামায়ণে একজন নারীর নাক কান কেটে দেওয়া হয়েছে, তাই এটি নারী নির্যাতনের ঘটনা। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোনো ঘটনাকে বিচার করার আগে কি আমাদের সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপটে জানা উচিত নয়? যদি প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু ফলাফলই দেখি, তবে অনেক সময়ই সত্যের পরিবর্তে ভ্রান্ত ধারণাই প্রতিষ্ঠিত হয়। বাল্মীকি রামায়ণ আমাদের কি বলে? শূর্পণখা ছিলেন রাবণের বোন। তিনি কামনাবশবর্তী হয়ে শ্রীরামের কাছে আসেন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। শ্রীরাম তাকে প্রত্যাখ্যান করেন। এরপর তিনি লক্ষ্মণের কাছে যান। লক্ষ্মণও তাকে প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান হয়ে শূর্পণখা ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি সীতাকে হুমকি দিলেন, অপমান করলেন এবং তাকে হত্যা করার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এরপর কি ঘটল? বাল্মীকি রামায়ণে শূর্পণখা নিজের মুখেই শ্রীরামকে বলছেন, আজ আমি তোমার সামনে এই নারীকে বক্ষণ করব, এরপর তোমাকে নিয়ে নিশ্চিন্তে বিচরণ করব। অর্থাৎ এটি কোনো সাধারণ রাগের কথা নয়, বরং স্পষ্ট প্রাণনাশের হুমকি। এবং তিনি শুধু হুমকি দিয়ে থেমে থাকেননি, বরং মাতা সীতাকে আক্রমণ করার জন্য ধাবিত হলেন। ঠিক সেই মুহূর্তেই শ্রীরাম তাকে প্রতিহত করেন এবং লক্ষ্মণকে নির্দেশ দেন, এই উন্মত্ত রাক্ষসীকে দণ্ড দাও। এরপর লক্ষ্মণ তার নাক এবং কান কেটে দেয়। এখন আমি আবার প্রশ্ন করি, এখানে শূর্পণখাকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ শুধুমাত্র তিনি একজন নারী ছিলেন বলে, নাকি একজন নিরপরাধ নারীকে প্রাণনাশের চেষ্টা করেছিলেন বলে? যদি কোনো ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ, যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয় কিংবা তার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে প্রতিহত করা কি অন্যায়? আজকের আইনেও কিন্তু আত্মরক্ষার অধিকার স্বীকৃত। নিজের জীবন, পরিবার কিংবা অন্য কারো জীবন বাঁচানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা আইনসম্মত। অথর্ববেদেও বলা আছে, যে প্রথমে আঘাত করে শ্রেষ্ঠ মানব তার যথাযথ প্রতিঘাত করে। অর্থাৎ অন্যায় আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থাকে ন্যায়সম্মত হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। শূর্পণখার ঘটনাটিকে যদি আমরা সম্পূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখি, তবে এটি কেবল একজন নারীর নাক কান কেটে দেওয়া নয়, বরং একজন আক্রমণকারীর বিরুদ্ধে নেওয়া প্রতিরোধমূলক দণ্ড। আজকের আলোচনার মূল বক্তব্য একটাই, ন্যায় বিচারের ক্ষেত্রে নারী বা পুরুষ মুখ্য নয়, মুখ্য হচ্ছে তার কর্ম। অপরাধ যদি অপরাধী হয়, তাহলে অপরাধীর লিঙ্গ তাকে নির্দোষ বানিয়ে দিতে পারে না। আর আত্মরক্ষা যদি ন্যায়সঙ্গত হয়, তবে সেই আত্মরক্ষাকে আবেগের বশে নারী নির্যাতন বলে আখ্যায়িত করাও সঠিক নয়। শূর্পণখার ঘটনাটিকে যদি আমরা সম্পূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখি, তবে এটি কেবল একজন নারীর নাক কান কেটে দেওয়া নয়, বরং একজন আক্রমণকারীর বিরুদ্ধে নেওয়া প্রতিরোধমূলক দণ্ড। আসুন আমরা ইতিহাস এবং শাস্ত্রকে আধুনিক দৃষ্টিভঙ্গির আলোকে দেখার আগে তার প্রকৃত প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি। নমস্কার সবাইকে।